আজকের এই ভিডিওটি হলো নুরানি কায়দার শেষ পর্ব, তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটিকেও একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এবং যদি আপনি আমার পূর্বের সেই নুরানি কায়দার গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশনের সমস্ত লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই পৃষ্ঠার এই পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এরপর থেকে আলোচনা করব শেষ পর্যন্ত, তাই ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। হামিম পেশ হুম, এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা আওয়াজ করব, তাহলে এই হাটা সহি শুদ্ধ উচ্চারণ হবে। অনেকেই এই হাটা উচ্চারণের সময় হুম এরকমভাবে পড়ি, যদি এরকমভাবে পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়তে হবে? হামিম পেশ হুম। হ্যাঁ, কিভাবে পড়ব? হামিম পেশ হুম। এরপরে ফায়াজের ফি, এক আলিফ টান দিব। কেন? জেরের পরে ইয়া সাকিন থাকলে সেখানে এক আলিফ টানতে হয়। এই নিয়মটি আমি গত পর্বের মধ্যেও বলছিলাম। যদি আপনি এই নিয়মটি এখানে শিখতে পারেন, তাহলে পুরো কোরআনুল হাকিমের মধ্যে এই নিয়মটি আপনাকে আর শিখতে হবে না। এরপরে হা আলিফ জবর হা, ফি হা, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। কিভাবে পড়ব? হুম ফি হা, এরকমভাবে শিখব। এরপরে লাম জবর লা, কাপ মিম পেশ কুম, লা কুম, তাহলে হুম ফি হা লা কুম। এরপরে দালিয়া জের দি, এখানেও জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হবে। নুন পেশ নু, কাপ মিম পেশ কুম, দি নু কুম। কিভাবে পড়ব? দি নু কুম, এরকমভাবে শিখব। তাহলে হুম ফি হা, এরপরে লা কুম, দি নু কুম। এরপরে ওয়াও জবর ওয়া, লাম জের লি, এই জেরটা কিন্তু লামের নিচে ধরতে হবে, ইয়া এর উপর জবর, তাহলে ইয়া জবর ইয়া, ওয়ালিয়া। কিভাবে পড়ব? ওয়ালিয়া। এরপর দালিয়া জের দি, নুন জের নি, দিনি, দিনি। এখন অনেকে হয়তো বলবেন, হুজুর এই গোল চিহ্নটার নাম কি? এই গোল চিহ্নটার নাম হলো ওয়াকফ, অর্থাৎ বাংলায় আমরা যেটাকে দাড়ি বলে চিনি। যদি পবিত্র কোরআনুল হাকিম পড়ার সময় এরকম, আমরা পবিত্র কোরআনুল হাকিম পড়ার সময় এরকম কিছু ওয়াকফ চিহ্ন দেখব, তখন কিন্তু ওয়াকফ করার কিছু নিয়ম আছে, তা আমাদের অবশ্যই শিখতে হবে। আমি পূর্বে পর্বগুলোর মধ্যে এই ওয়াকফ নিয়ে আলোচনা করছি। যারা আমার পূর্বে সেই পর্বগুলো দেখেন নাই, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব পুরো নুরানি কায়দাটার, আপনি সেখান থেকে গিয়ে সিরিয়াল মতো দেখে আসবেন। তাহলে ওয়াকফের সময় আমরা শেষ হরফের নিচে এই জেরকে বাদ দিয়ে দিব। যদি উপরে জবর থাকতো তাও বাদ দিয়ে দিতাম, যদি পেশ থাকতো তাও বাদ দিয়ে দিতাম। শেষ হরফের মধ্যে আমরা সাকিন করে দিব। তাহলে কিভাবে পড়ব? ওয়ালিয়াদিন। তবে একটা জিনিস স্মরণ রাখবেন, মদের হরফের পরের হরফের যদি ওয়াকফ হয়, তাহলে ওই শব্দটা তিন আলিফ টেনে পড়তে হবে। মদের হরফ হলো তিনটি, ওয়াও আলিফ ইয়া, অর্থাৎ ওয়াও আলিফ ইয়ার পরে যদি ওয়াকফ করা হয়, তাহলে সেখানে তিন আলিফ টানতে হয়। যেমন এখানে ইয়া আছে, ইয়া এর পরে নুন, তাহলে আমরা নুনের মধ্যে ওয়াকফ করছি, দম সারছি, তাহলে আমরা একটা তিন আলিফ টানব। তাহলে নিয়মটা কি? মদের হরফের পরের হরফে ওয়াকফ হলে তিন আলিফ টেনে পড়তে হয়। কিভাবে পড়ব? ওয়ালিয়াদিন, এরকমভাবে শিখব। তাহলে হুম ফি হা লা কুম, এরপরে দিনুকুম, এরপরে ওয়ালিয়াদিন, এরকমভাবে শিখব। আমি কিন্তু আপনাকে এভাবে পুরো নুরানি কায়দাটা শিখালাম। এরপরে আমি আপনাকে আমপারা শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এরপরে হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না, এই নুনের মধ্যে আমরা নাকের বাঁশি দ্বারা গুন্নাহ করব, কারণ মিমে নুনের তাজদিদ হলে সেখানে গুন্নাহ করা ওয়াজিব হয়ে যায়। কিভাবে পড়ব?
না। এরপরে র বা জবর রব, বা জবর বা, রব বা। অনেকেই রাব বা পড়ি, র জবর রা পড়ি। যদি র জবর রা পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়তে হবে? রব বা হা মিম পেশ হুম, রব বা হুম। কিভাবে পড়ব? ইন্না রব বা হুম। হ্যাঁ, এরপরে বাজের বি, হা মিম জের হিম, বি হিম, বি হিম। তাহলে ইন্না রব বা হুম বিহিম। স্মরণ রাখবেন, এই মিম সাকিনের পরে বা থাকলে সেখানে আমাদের গুন্নাহ করে পড়তে হয়। কি বললাম? মিম সাকিনের পরে যেখানে বা দেখবেন সেখানে অবশ্যই নাকের বাসি দ্বারা গুন্নাহ করে পড়বেন। আর এই নিয়মটি যদি আপনি এখানেই শিখে নিতে পারেন, বুঝতে পারেন, তাহলে পরবর্তী পুরো কোরআনুল হাকিমের মধ্যে আপনাকে এই নিয়মটি আর শিখতে হবে না। যখন এই নিয়মটা আসবে আপনি সহজেই পড়তে পারবেন। তাহলে কিভাবে পড়তে হবে? ইন্না রব্বাহুম, বাজের বি, হামিম জের হিম, বি হিম। কিভাবে পড়ব? ইন্না রব্বাহুম বিহিম। এরকমভাবে শিখব। এরপরে তার জবর তার, মিমিয়াজের মি, এক আলিফ টান দিব। কেন? যারা ভিডিওটি দেখতেছেন তারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এরপরে হামিম জের হিম, তার মি হিম। কিভাবে পড়ব? তার মি হিম, নাকের বাসি দ্বারা গুন্নাহ করব। মিম সাকিনের পরে বা, অর্থাৎ আপনাকে এই নিয়মগুলো একটি জায়গার মধ্যে ভালোভাবে শিখতে হবে। তাহলে পরবর্তী আর সেই নিয়মটি আপনাকে আর শিখতে হবে না। তাহলে মিম সাকিনের পরে বা থাকলে গুন্নাহ করে পড়তে হবে। কিভাবে পড়ব? তার মি হিম, এরকমভাবে শিখব। এরপরে বাজের বি, হাজের হি, বি হি, জিমালিফ জবর যা, বি হি যা, র জবর র, তা দুই জের তিন, বি হি যা র তিন। কেউ বি হি যা রা তিন পড়ব না, ঠিক আছে? কিভাবে পড়ব? বি হি যা র তিন। এরপরে লাম জবর লা, হা লাগবে সোজা এই তাজদিদওয়ালা মিমের সাথে। তাহলে হা মিম পেশ হুম, এই মিম সাকিনটাকে বাদ দিয়ে দিব। তাহলে লাহুম, নাকের বাসি দ্বারা গুন্নাহ করব, কারণ মিমে নুনে তাজদিদ হলে গুন্নাহ করা ওয়াজিব হয়ে যায়। যদি আপনি আমার পূর্বের সেই পর্বগুলো দেখেন তাহলে এই সমস্ত নিয়ম আমি খুব ভালোভাবে বুঝিয়েছি। তাই অবশ্যই যারা আমার পূর্বের সেই ভিডিওগুলো দেখেন নাই, আমি রিকোয়েস্ট করব আপনি সেই ভিডিওগুলো দেখে আসবেন। এবং যারা এই পর্যন্ত আমার ভিডিওগুলো দেখতে আসেন তাদেরকে আমি একটু অনুরোধ করব, আপনারা আমার এই কোর্সের পর্বগুলো শেষ পর্যন্ত দেখবেন, আমপারার পর্বগুলোও দেখবেন, এরপরে পবিত্র কোরআনুল হাকিমের পর্বগুলোও দেখবেন। তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন। এবং যদি আপনার কোনো একটি শব্দ বুঝতে অসুবিধা হয় তাহলে আমার এই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি আপনার সেই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তাহলে কিভাবে পড়ব? লাহুম, এরপরে মিমালিফ জবর মা। কিভাবে পড়ব? লাহুম মা, ইয়া জবর ইয়া, শিনালিফ জবর শা। এই শিনের মধ্যে আমরা 4 আলিফ টান দিব। কেন? হ্যাঁ, মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন, এরপরে গোল হামজা থাকলে 4 আলিফ টেনে পড়তে হয়। তাহলে এই জায়গার মধ্যে আমরা 4 আলিফ টান দিব। কিভাবে পড়ব? ইয়াশা, হামজা ওয়াও পেশ উ, নুন জবর না, ইয়াশা উ না। হ্যাঁ, কিভাবে পড়ব? ইয়াশা উ না, এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরু থেকে হরফগুলোর উপরে কলম রাখবো আর আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন। যদি মুখে মুখে বলতে পারেন তাহলে এই পড়াটি এখানে শিখতে পারবেন। যদিও আপনার একটু কষ্ট হয় তারপর আমার সাথে বলুন। তাহলে এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে? হ্যাঁ, বলুন। হা মিম পেশ হুম, বলুন। হা মিম পেশ হুম। এরপরে ফায়াজের ফি, এক আলিফ টান দিব, জেরের পরে ইয়া সাকিন। তাহলে ফায়াজের ফি। এরপরে হা আলিফ জবর হা, ফি হা, আমার সাথে পড়ুন। হুম ফি হা। হ্যাঁ, আরেকবার পড়ুন। হুম ফি হা। হ্যাঁ, পড়ুন। হুম ফি হা। এরপরে পড়ুন লাম জবর লা, কাপ মিম পেশ কুম, লা কুম। পড়ুন লা কুম। হ্যাঁ, আরেকবার পড়ুন।
হুম ফিহা লাকুম। হ্যাঁ, আরেকবার আমার সাথে সাথে পড়বেন। আমি যেখানে টান দিব, যেভাবে পড়তেছি আপনিও সেইভাবে পড়বেন। তাহলে পড়ুন, হুম ফিহা লাকুম। এরপরে বলুন এই হরফগুলো কিভাবে পড়তে হবে। বলুন, দালিয়াজের দি, নুন পেশ নু, কাপ মিম পেশ কুম, দিনুকুম। হ্যাঁ বলুন, দিনুকুম। এবার এখান থেকে বলুন, হুম ফিহা লাকুম দিনুকুম। হ্যাঁ, এরকমভাবে শিখব। এরপরে ওয়াও জবর ওয়া, লামজের লি, ইয়া জবর ইয়া, ওয়ালিয়া ওয়ালিয়া। এরপরে দালিয়াজের দি, নুনজের নি, ওয়ালিয়া দিনি। কিভাবে শিখব? ওয়ালিয়া দিনি। ওয়াকফ করলে কিভাবে পড়ব বলছিলাম? হ্যাঁ, ওয়ালিয়া দিন। এবার আপনি একবার পড়েন। হ্যাঁ বলুন। হ্যাঁ, এরপরে ওয়ালিয়াদিন, এরকমভাবে শিখব। তাহলে এখান থেকে আমার সাথে পড়ুন, হুম ফিহা, এরপরে লাকুম, হ্যাঁ এরপরে দিনুকুম, এরপরে ওয়ালিয়াদিন, এরকমভাবে পড়ব। এরপরে আমার সাথে পড়ুন এই হরফগুলো কিভাবে পড়তে হবে। হ্যাঁ বলুন। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমি একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। তাহলে বলুন, হামজা নুন জের ইন, নাকের বাঁশি দ্বারা গুন্নাহ করবেন। অনেকেই আমরা মুখ দিয়ে গুন্নাহ করার চেষ্টা করি, তখন আমাদের গুন্নাটা সহি শুদ্ধ হয় না। আপনারা নাক দিয়ে গুন্নাহ করার চেষ্টা করবেন। তাহলে কিভাবে পড়তে হবে? ইন না, র বা জবর রব, বলুন, র বা জবর রব, বা জবর বা, রব বা, হা মিম পেশ হুম। অবশ্যই এই নিয়মটা স্মরণ রাখবেন, মিম সাকিনের পরে বা থাকলে গুন্নাহ করে পড়তে হয়। নিয়মটা মুখস্থ না থাকলে আপনি নোট করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ইন্না রব বা হুম। হ্যাঁ, এরপরে বাজের বি, হা মিমজের হিম, বি হিম। কিভাবে পড়ব? ইন্না রব বা হুম বিহিম। হ্যাঁ, আরেকবার আমার সাথে পড়ুন, ইন্না রব বা হুম বিহিম। আরেকবার, ইন্না রব বা হুম বিহিম। এরকমভাবে শিখব। এরপরে বলেন এই হরফগুলো কিভাবে পড়তে হবে। হ্যাঁ, তার জবর তার, বলুন, তার জবর তার, মিমিয়াজের মি, আমার সাথে পড়ুন, তার মি, হামিম জের হিম, বলুন, হামিম জের হিম। তাহলে কি হলো? তার মি হিম। হ্যাঁ, এরপরে বাজের বি, হাজের হি, বি হি, জিমালিফ জবর যা, বি হি যা। কিভাবে পড়ব? বলুন আমার সাথে, তার মি হিম বিহিজা। এরপরে র জবর র, তা দুই জের তিন, বিহিজারতিন। কিভাবে পড়ব? বিহিজারতিন। তাহলে কি হলো? তার মিহিম বিহিজারতিন। এরকমভাবে শিখব। আরেকবার আমার সাথে পড়ুন, তার মিহিম বিহিজারতিন। এরকমভাবে শিখব। এরপরে বলুন এই হরফগুলো কিভাবে পড়তে হবে। যদি আপনি কোনো একটি শব্দ আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনি সেই শব্দটার কথা আমার এই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাহলে বলুন এই হরফগুলো কিভাবে পড়ব। হ্যাঁ, লাম জবর লা, হা লাগবে এই মিমের সাথে, এই সাকিনওয়ালা মিমের সাথে লাগবে না, কারণ সাকিনওয়ালা হরফের পরে তাজদিদওয়ালা হরফ থাকলে এই সাকিনওয়ালা হরফটিকে বাদ দিতে হয়। তাহলে হাকে মিমের সাথে লাগাবো। কিভাবে পড়ব? হা মিম পেশ হুম। তাহলে লা হুম। এরপরে মিমালিফ জবর মা। কিভাবে পড়ব? লা হুম মা। কিভাবে পড়ব? লা হুম মা। এরপরে ইয়া জবর ইয়া, শিনালিফ জবর শা। হ্যাঁ, এরপরে হামজা ওয়াও পেশ উ, নুন জবর না,
ইয়াশাউনা, হ্যাঁ এরকমভাবে পড়ব, 4 আলিফ টান দিব। আপনারা নিয়মটা সহজের জন্য মুখস্থ রাখবেন। এই যে মোটা চিহ্ন আছে, এই মোটা চিহ্নের পরে গোল হামজা দেখলে আপনারা 4 আলিফ টান দিবেন। আর যদি এরকম চিহ্নের পরে লম্বা হামজা দেখেন তাহলে সেখানে 3 আলিফ টান দিবেন। তাহলে এখানে 4 আলিফ টান দিব, কিভাবে পড়ব? লাহুম মা ইয়াশাউনা, এরকমভাবে পড়ব। এবার আমি এই লাইনের শুরু থেকে এই পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই 3টি লাইনের মধ্যে যদি আপনার কোনো একটি শব্দ ভুল হয়ে থাকে তাহলে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? হা মিম পেশ হুম, এরপরে ফায়াজের ফি, এরপরে হা আলিফ জবর হা, কিভাবে পড়ব? হুম ফি হা, হ্যাঁ এরকমভাবে শিখব। এরপরে লাম জবর লা, কাপ মিম পেশ কুম, লা কুম, কিভাবে পড়ব? লা কুম, হ্যাঁ। এরপরে দালিয়াজের দি, নুন পেশ নু, কাপ মিম পেশ কুম, দি নু কুম, কিভাবে শিখব? দি নু কুম, এরকমভাবে পড়ব। এরপরে ওয়াও জবর ওয়া, লামজের লি, ইয়া জবর ইয়া, ওয়ালিয়া, দালিয়াজের দি, নুনজের নি, ওয়ালিয়া দি নি, এরকমভাবে শিখব। তাহলে কি বলছিলাম, ওয়াকফ করলে কিভাবে পড়ব? ওয়ালিয়াদিন, এরকমভাবে শিখব। এরপরে হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না। এরপরে র বা জবর রব, বা জবর বা, রব বা, হা মিম পেশ হুম, এই যে মিম সাকিনের মধ্যে গুনাহ করছি কিন্তু, ইন্না রব বা হুম, বাজের বি, হা মিম জের হিম, বিহিম, তাহলে ইন্না রব্বাহুম বিহিম। এরপরে তার জবর তার, মিম ইয়াজের মি, হা মিম জের হিম, কিভাবে পড়ব? তার মি হিম, হ্যাঁ। এরপরে বাজের বি, হাজের হি, বি হি, জিমালিফ জবর যা, বিহিজা। এরপরে র জবর র, তা 2 জের 3, বিহিজারতিন, হ্যাঁ। এরপরে লাম জবর লা, হা মিম পেশ হুম, এই মিম সাকিনের সাথে লাগবে না, তাহলে লা হুম। এরপরে মিম আলিফ জবর মা, ইয়া জবর ইয়া, লা হুম মা ইয়া, শিন আলিফ জবর শা, হ্যাঁ 4 আলিফ টান দিব। এরপরে হামজা ওয়াও পেশ উ, নুন জবর না, তাহলে লাহুম মা ইয়াশাউনা, এরকমভাবে পড়ব। এরপরে মিম মিম জের মিম, মিম জবর মা, মিম মা। এরপরে হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, আল ল, হা মিম পেশ হুম, মিম জবর মা, হুম মা, কিভাবে পড়ব? মিম মা, আল্লাহুম্মা, হ্যাঁ আরেকবার পড়ুন, মিম মা, আল্লাহুম্মা, এরকমভাবে শিখব। এরপরে তাম্মাত বিল খয়র, এই শব্দটাকে কি বলে? তাম্মাত বিল খয়র, অর্থাৎ বাংলা কোনো কিছু লেখা শেষে আমরা যেভাবে সমাপ্ত লিখি এরকমভাবে আরবিতে এটাকে সমাপ্ত বোঝানোর জন্য লেখা হয়েছে। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের আজকে এই নুরানি কায়দাটা শেষ হয়ে গেল। এরপরে আমরা আমপারা বানান করে শিখব। এরকমভাবেই পর্ব আকারে পুরো আমপারাটা আমি আপনাকে শেখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শেখাবো। যদি আপনি আমার এই নুরানি কায়দার পূর্বে পর্বগুলো না দেখে থাকেন, পর্বগুলো অনেক গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা সেই পর্বগুলো দেখেন নাই আমি এই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। যদি আপনি আমার এই নুরানি কায়দার সমস্ত পর্বগুলো এবং আমপারার পর্বগুলো যদি দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। কারণ আমি খুব সহজ নিয়মে আপনাকে এই নুরানি কায়দা এবং আমপারা শিখিয়েছি। প্রত্যেকটা শব্দ 1 বার 2 বার 3 বার 4 বার পর্যন্ত বলার চেষ্টা করছি, যাতে করে আপনারা প্রত্যেক দিনের সবক প্রত্যেক দিনই শিখতে পারেন। তাই অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার আমপারার প্রত্যেকটি পর্ব আপনি নিয়মিত দেখবেন। এবং যারা এই নুরানি কায়দার পর্বগুলো দেখেন নাই
আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিব, আপনি দেখে আসবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে আমরা নুরানি কায়দাটা শেষ করলাম।